বন্ধুরা, আমরা সবাই পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরির আশায় দৌড়াই, কিন্তু সমস্যা হলো চাকরি পাওয়ার লাইনটা অনেক বড় কঠিন, যেখান থেকে অনেকেই খালি হাতে ফিরে আসে। অথচ আমাদের পাশেই আছে ব্যবসার এক বিশাল সমুদ্র, যেখানে ভিড় কম কিন্তু টাকা অনেক বেশি। 15 থেকে 20,000 টাকার চাকরির জন্য বসের বকুনি না খেয়ে মাত্র 5 থেকে 10,000 টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করলে আপনি অনেক বেশি শান্তিতে থাকতে পারবেন। আজকে আমরা এমন 3টি ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই 1 নম্বরে অল্প পুঁজিতে জুতোর ব্যবসা। জুতো এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষের প্রতিনিয়ত লাগে, তাই এর চাহিদাও সারা বছর থেকেই যায়। মজার ব্যাপার হলো যে বার্মিজ স্যান্ডেলগুলো আমরা দোকান থেকে 100 থেকে 150 টাকায় কিনি, সেগুলো পাইকারি বাজার বা কারখানা থেকে মাত্র 30 থেকে 40 টাকায় পাওয়া যায়। এই ব্যবসা লাভের পরিমাণ অনেক বেশি এবং এটি শুরু করাও খুব সহজ। আপনি চাইলে বড় কোনো দোকান না দিয়ে ভ্যান বা ছোট স্টলের মাধ্যমে সরাসরি মানুষের দ্বারে দ্বারে এই জুতোগুলো পৌঁছে দিতে পারেন। ধরুন রানা ভাই নামের এক ব্যক্তি কয়েকটা ভ্যান নিয়ে এই জুতোর ব্যবসা করেন। তার ভ্যানগুলো গ্রাম বা শহরের অলিতে গলিতে ঘুরে জুতো বিক্রি করে। প্রতিটি জুতোই যদি 50 টাকাও লাভ থাকে, তবে দিন শেষে কয়েক হাজার টাকা অনায়াসেই পকেটে আসে। জুতোর সুবিধা হলো এটি নষ্ট হয় না বা পচে যায় না, তাই লসের ভয় একদমই নেই বললেই চলে। এবারে 2 নম্বর ব্যবসাটি হলো অল্প পুঁজিতেই বাজিমাত করা যায়, সেটি হলো খাবারের ব্যবসা। সবচেয়ে কম পুঁজিতে দ্রুত লাভ করার সবচেয়ে সহজ উপায় হলো খাবারের ব্যবসা, কারণ মানুষের 3 বেলা খাবারের প্রয়োজন হয়, তাই এই ব্যবসার চাহিদা কখনো শেষ হয় না। আপনি চাইলে খুব সামান্য টাকা দিয়ে আপনার বাড়ির তৈরি কোনো বিশেষ খাবার বা নাস্তা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। ধরুন রাজীবের কাছে মাত্র 500 টাকা ছিল, আর 500 টাকা ধার করে সে পিঠা বানানোর সরঞ্জাম কেনে। তার মা পিঠা বানিয়ে দিত আর সে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করত। মাত্র 2 ঘন্টার মধ্যেই তার সব পিঠা বিক্রি হয়ে যেত এবং দিনে সে 500 টাকা লাভ করত। এখন তো রাস্তায় ভ্যানে করে শরবত, সিদ্ধ ডিম বা শর্মা বিক্রি করেও মানুষ মাসে লাখ লাখ টাকা আয় করে। আপনার যদি রান্নার হাত ভালো হয় বা ভালো কোনো আইটেম জানা থাকে, তবে দেরি না করে আজই ছোট পরিসরে শুরু করে দিন। এবারে সর্বশেষ 3 নম্বর আইডিয়া হলো সেলুন ব্যবসা। আপনি কি কখনো ভেবে দেখেছেন সেলুনে চুল কাটার জন্য আপনি যে টাকা খরচ করেন তার কতটুকু মালিকের লাভ থাকে? এই ব্যবসায় বাড়তি কোনো খরচ নেই বললেই চলে, বড়জোর সামান্য কিছু বিদ্যুৎ বিল আর পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ ছাড়া বাকি পুরোটাই মালিকের নিট লাভ। এ কারণেই একে বলা হয় রাজকীয় ব্যবসা। আপনার যদি নিজের চুল কাটার দক্ষতা না থাকে, তবুও আপনি একজন দক্ষ কারিগর বা নাপিতের সঙ্গে অংশীদারিত্বর মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি পুঁজি বা দোকানের ব্যবস্থা করবেন আর নাপিত কাজ করবেন। এতে করে আপনাদের দুজনের অর্জিত লাভ আপনারা দুজনেই ভাগ করে নিতে পারবেন। এভাবে ভিন্ন ভিন্ন স্থানে কয়েকটি ছোট দোকান দিতে পারলে আপনার সশরীরে উপস্থিত না থাকলেও প্রতি মাসে একটি বড় অঙ্কের নিশ্চিত আয় চলে আসবে। পরিশেষে একটা কথাই বলবো, অনেকেই মনে করেন জুতোর ব্যবসা বা রাস্তার পাশে খাবার বিক্রি করলে লোকে কি বলবে, কিন্তু মনে রাখবেন অভাবের সময় কেউ আপনার পাশে আসবে না। লজ্জা ভেঙে একবার যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, তবে এই লোকেরাই আপনাকে সালাম দেবে। এই ব্যবসাগুলো ছোট মনে হলেও সঠিকভাবে করতে পারলে মাসে লাখ টাকা আয় করা সম্ভব। তাই লজ্জা না করে এই ছোট ছোট ব্যবসাগুলো আজই শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।